এইবারে স্পেস কমপ্লেক্সিটি, মানে ধর তোর বাড়িতে 3টে ঘর আছে, তুই দেখছিস এট এ টাইম একটা ঘর ইউজ হচ্ছে, সেটা কিন্তু স্পেস কমপ্লেক্সিটি নয়। দেখতে হবে তিনটে ঘরের মধ্যে আমার যদি কোনো একটা অবস্থায় 3টে ঘরই ইউজ হয়, তার মানে স্পেস কমপ্লেক্সিটি কিন্তু 3। ঠিক আছে, যদি দেখা যায় যে আমার 10টা ঘর আছে, 10টা ঘরের মধ্যে আমার 3টে ঘর ইউজ হচ্ছে, ম্যাক্সিমাম আমার 5টা ঘর ইউজ হচ্ছে, ম্যাক্সিমাম, তার বেশি ঘর ইউজ হচ্ছে না, তাহলে কিন্তু আমার স্পেস কমপ্লেক্সিটি হবে 5। মানে কোনো একটা অবস্থায় ম্যাক্সিমাম যে জায়গাটা ইউজ হয় সেটা হচ্ছে তার স্পেস কমপ্লেক্সিটি। তাহলে এবার আমাকে বলো আগের দিনের যে আমরা যে কিউটা এঁকেছিলাম, কিউটার রেসপেক্টে কখন আমার সবচেয়ে বেশি স্পেস লাগছিল? এনিওয়ান? কখন আমার সবচেয়ে শুভময় মাথায় বুদ্ধি আছে। শুভময় কিভাবে বললি এটা? হ্যালো শুভময়। হ্যালো, বল বল, হ্যাঁ বল। যখন আমার 7 নোটটা যখন চেক হয়, মানে যদি গোলটা 6 না হতো, তাহলে 7 নোটটা চেক হতো। 7 নোটটা যদি ফলস খেত, তখন তো মানে সবগুলো লিফ নোটই এই কিউতে থাকতো। ভালো বলেছে, তুই নিজে এটা কি ভেবে বললি? হ্যাঁ স্যার। গুড, ভেরি গুড, খুব ভালো বলেছে, দারুণ বলেছে, ভালো বলেছে। দেখ কি হয়েছে কেসটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাহলে তাহলে এক্ষেত্রে প্রথমে 1, তারপরে 2 3, তারপরে তোরা দেখ আগের দিনের সাথে ম্যাচ করা 3 4 5, তারপরে 4 5 6 7, ঠিক আছে। লাস্ট স্টেজে যখন 7টা উঠে চলে আসছে, 4 উঠে গেল, 5 উঠে গেল, 6 7 উঠে গেল, তাহলে কত থাকছে? 8 9 10 11, 8 9 10 11 12 13 14 15, 4 উঠে গেল, 5 উঠে গেল, 6 উঠে গেল, 7 উঠে গেল। এই স্টেজে গিয়ে দেখ সবচেয়ে বেশি জায়গা লাগছে কত? 8টা। মানে 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব, 2 টু দি পাওয়ার কিউব, মানে বি টু দি পাওয়ার লাস্ট ডেপথ। এখানে তো 2 এর জায়গায় কত বি যাবে, আর লাস্ট ডেপথ কত? 3, তো এখানে বি টু দি পাওয়ার ডি। দেখ জিনিসটা ভালো করে বুঝতে পারছিস কিনা। যখন লাস্ট ডেপথে পৌঁছচ্ছে 8 9 10 11, কোথাও গোল নেই, লাস্ট ডেপথে পৌঁছে গেছে, তখন কিন্তু সবচেয়ে হাইয়েস্ট জায়গা লাগবে, তখনও সবচেয়ে হাইয়েস্ট জায়গা লাগবে, তখনও সবচেয়ে হাইয়েস্ট জায়গা লাগবে, সেটা 2 টু দি পাওয়ার 3।
এক্ষেত্রে হবে ভি টু দি পাওয়ার ডি। ঠিক আছে, তাহলে এবারে আমি বলছি, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ স্যার। The maximum number of nodes the maximum number of nodes will be placed in queue. The maximum number of nodes will be placed in queue. The maximum number of nodes will be placed in queue. The maximum number of nodes will be placed in queue when the leftmost node at depth d is visited for comparison, for comparison with the goal, is visited for comparison with the goal, comma, the queue length in this case becomes the queue length in this case becomes b to the power d, which is maximum, and this is space complexity. ঠিক আছে, তাহলে
আচ্ছা এইবারে আমি ডিএফএস করাচ্ছি আজকে, হ্যাঁ তাহলে এটা তাহলে বোঝা গেল তো প্রত্যেকের, যখন আমি লাস্ট ডেপথে গিয়ে পৌঁছচ্ছি, যখন আমি লাস্ট ডেপথ থেকে পৌঁছচ্ছি তখন ও সবচেয়ে হাইয়েস্ট জায়গাটা নিচ্ছে, তাই তো? এগ্রি তো সবাই? ডেপথ ফার্স্ট সার্চ, ডিএফএস। আচ্ছা আমি ডিএফএস এর আগে অ্যালগোটাকে বলে দিচ্ছি, লেখ স্টেপ 1, এখানে স্ট্যাক ইউজ হবে, হ্যাঁ ডিএফএস ডেপথ ফার্স্ট সার্চ, লেখ 1 নম্বর পুট দা root node at the top of the stack. Step 1, put the root node at the top of the stack. Step 2, দেখতে পাচ্ছিস সবাই? শুনতে পাচ্ছিস তো? Step 2, repeat the steps 3 to 5. Repeat the steps 3 to 5 until the stack is empty. 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 ঠিক আছে? Step 3, remove the remove the remove the remove the top element. Remove the top element. Remove the top element of the stack. Remove the top element. Remove the top element of the stack. Remove the top element of the stack. Step 3.
remove the top element of the stack. Step 3 হয়ে গেল। Step 4, check whether it is goal or not. Check whether it is goal or not. Check whether it is goal or not. Step 5. If it is goal, then exit. If it is goal, then exit. If it is goal, then exit. Otherwise push all the children. Otherwise push all the children of the popped element. Otherwise push all the children of step 5 বলবো একবার। স্টেপ 5 বলবেন তো। If it is goal, then exit. If it is goal, then exit. ঠিক আছে? হ্যাঁ স্যার। Otherwise push all the children of the popped element at the top of the, ঠিক আছে? Step 6, stop. স্যার একবার বলুন না, পুশ অল দ্য চিলড্রেন অফ দ্য, Push all the children of the popped element. Push all the children of the popped element at the top of the stack. তাহলে এইবারে 1, ঠিক আছে? আচ্ছা, ধর এখানে গোল হচ্ছে 10, ধর গোল হচ্ছে 10, এটা হচ্ছে গোল, ঠিক আছে? তাহলে এখানে কিভাবে হবে? প্রথমে আসবে, দেখ প্রথমে এখানে লিখছি, প্রথমে আসবে রুটটা স্ট্যাকে 1, ঠিক আছে? তারপরে 1টাকে তুলে নিলাম, চেক করলাম যে ওটা গোল কি গোল নয়। যেহেতু 1টা গোল নয়, ও দুটো চিলড্রেন, প্রথমে ধর 3কে পুশ করলাম, তারপর 2কে পুশ করলাম, স্ট্যাকের মধ্যে রেখে দিলাম।
তারপরে দুইটাকে তুলে দিলাম, ওটা গোল নেই। তারপর আমি কাকে পাঠালাম, 4 5 আর 3, দুইকে তুলে নিলাম, দেখলাম গোল নয়। তারপরে কাকে পাঠালাম, 2 এর যে দুটো চিলড্রেন 4 আর 5 কে ইনপুট দিয়ে দিলাম, 4 আর 5 কে ভিতরে ভরে দিলাম, 4 আর 5 কে ভিতরে আগে আগে 5 কে বললাম, তারপর 4 কে বললাম, আগে 5 কে বললাম, তারপরে 4 কে বললাম। ঠিক আছে, তারপরে তারপরে 4 উঠে গেল, 4 তো গোল নয়, 4টাকে তুলে নিলাম, 4টাকে তুলে চেক করলাম এটা কি গোল, গোল নয়। তাহলে আমি কাকে পাঠালাম, 3, তারপর ছিল 5, 4কে তুলে নিলাম, কত হলো 8 আর 9, 8 আর 9, 8 আর 9। ঠিক আছে, আটটাকে এবারে তুলে নিলাম, দেখলাম 8টা কি গোল না গোল নয়। তাহলে কি থাকলো 9 5 3, 9 5 3। তারপর কাকে তুললাম, তারপরে 9 কে তুলে নিলাম, 9 কি গোল, 9ও গোল নয়। 9টাকে এভাবে তুললাম, দেখ 9 কি গোল, গোল নয়। তাহলে কি হলো, 9 এর কোনো চিলড্রেন তো নেই। 9 কি কোনো চিলড্রেন আছে, 9 এর কোনো চিলড্রেন নেই। 9 এর কোনো চিলড্রেন কি আছে, 9 এর কোনো চিলড্রেন নেই। তাহলে কি হবে, শুধু 5 আর 3 পড়ে থাকলো, 5 আর 3। তারপরে যদি এবারে 5টাকে তুলবো, 5টা গোল কিনা দেখবো, 5টাকে তুলে নিলাম, 5টা গোল নয়। তাহলে তার দুটো চিলড্রেন কে কে আছে, 10 আর 11, 10 11 3, 10 11 3। তারপর 10টাকে তুলে নিলাম, গোল হয়ে গেল, গোল, তাই তো। তাহলে এটা হচ্ছে আমার ডেপথ ফার্স্ট সার্চ, এটা হচ্ছে আমার ডেপথ ফার্স্ট সার্চ। এবারে ডেপথ ফার্স্ট সার্চে টাইম কমপ্লেক্সিটি, এটাকে ভালো করে লিখে নে, প্রত্যেকে প্রত্যেকে ভালো করে দেখে নে, পড়ে নে, তারপর আমি যাচ্ছি।
আচ্ছা, টাইম কমপ্লেক্সিটি বলছি এবারে লেখ। সাপোজ the goal node is present at the Sir, suppose goal node is present at the last depth d. গোল নোডটা লাস্ট ডেপথ ডি তে আছে। তাই তো? sir, at আচ্ছা, the কি বললেন sir? At the suppose the goal node is present at the last depth d. Full stop. আচ্ছা, এইবারে আমি কিছু অবজারভেশন বলছি। বিএফএস এ তোরা লক্ষ্য করেছিস লেভেল বাই লেভেল আসছিল, একটা 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 করে লেভেল এক্সিকিউট করছিল, তাই তো? লেভেল বাই লেভেল। ডিএফএস এ কিন্তু তা হলো না। ডিএফএস এ কি হলো, ও লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল, ও লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল, একদম ফট করে শেষের ডেপথে পৌঁছে গেল। ও ফট করে একদম লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল। একদম লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল। তাই তো? একদম লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল। একদম লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল। আর নেক্সট হচ্ছে বিএফএস এ কিউ ইউজ হচ্ছিল, কিউ, আর ডিএফএস এ কি ইউজ হলো, স্ট্যাক। এই অবজারভেশন গুলোকে তোরা করছিস তো? ডিএফএস এ ডেপথ ফার্স্ট সার্চের ক্ষেত্রে স্ট্যাক ইউজ করলাম, আর দুম করে দেখলাম ও লার্জেস্ট ডেপথে পৌঁছে গেল। আগের কিন্তু অনেকগুলো লেভেলে অনেকগুলো নোট ট্রাভার্স করা বাকি রয়ে গেছে, তাও কিন্তু পৌঁছে গেল। ক্লিয়ার? এই অবজারভেশন দুটো আমি কেন বললাম সেটা পরে কিন্তু জিজ্ঞেস করবো, তার কি এতে কিন্তু অনেকগুলো কনক্লুশন ঢুকবে। ঠিক আছে, এইবারে কি বললাম, এবার লাস্ট ডেপথ ডি। ডিএফএস এর ক্ষেত্রে মাঝে অনেক লেভেলে অনেকগুলো নোড আমার ট্রাভার্স হলো না, স্টিল আমি লাস্ট ডেপথে পৌঁছে গেলাম। এবারে লেখ ফুল স্টপ। The goal node may be the goal node may be the first node. The goal node may be the first node at depth d. Goal node may be the first node at depth d. Goal node টা depth d তে ফার্স্ট নোড হতে পারে, কমা লাস্ট নোড, or present in the middle, তাই তো? গোল নোডটা ডেপথে ফার্স্ট নোডে থাকতে পারে, লাস্ট নোড হতে পারে, অথবা প্রেজেন্ট ইন দ্য মিডলে হতে পারে। টু স্টপ। ইফ দ্য গোল নোড, তাই তো, লাস্ট লেভেলে প্রথমেও থাকতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে। ইফ দ্য গোল নোড is the first node, if the goal node is the first node, if the goal node is the first node at depth d, if the goal node is the first node at depth d,
the total number of searching needed d plus 1. The total number of searching needed d plus 1. কথাটা কি বললাম? ভেরি ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন। গোল নোটটা আমার লাস্ট ডেপথে আছে, আমি ধরে নিচ্ছি ওয়ার্স্ট কেস, ফাইন। গোল নোটটা আমার লাস্ট ডেপথে আছে, সো গোল নোটটা আমার লাস্ট ডেপথের প্রথম এলিমেন্ট হতে পারে, মাঝেও থাকতে পারে, শেষেও থাকতে পারে, রাইট? এবার যদি ওটা লাস্ট ডেপথের ফার্স্ট এলিমেন্ট হয়, যদি ওটা লাস্ট ডেপথের ফার্স্ট এলিমেন্ট হয়, তাহলে আমার টোটাল সার্চিং কত হচ্ছে? ডি প্লাস 1। কিভাবে বললাম তোরা দেখ, এবার তোরা খাতার দিকে থাকা, প্রত্যেকে খাতার দিকে দেখ। 8 ছিল লাস্ট ডেপথের ফার্স্ট এলিমেন্ট, 8 ছিল লাস্ট ডেপথের ফার্স্ট এলিমেন্ট। যদি ওটা গোল হতো, তাহলে আমার কটা সার্চিং এর দরকার ছিল? মোট 5টা সার্চিং। দেখ 5 নম্বর সার্চিং এর বেলা গিয়ে আমি কিন্তু 8টাকে পেয়ে গেলাম, তাই তো? 5 নম্বর সার্চিং এর জায়গায় গিয়ে আমি কিন্তু 8টাকে পেয়ে গেলাম। এম আই ক্লিয়ার? প্রত্যেকে দেখছিস? স্ট্যাকটাকে দেখ। হ্যাঁ বল। 4 নম্বরে তো? 4 নম্বরে পাচ্ছি? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, 4 নম্বরে পাচ্ছি, হলো, ঠিক আছে। 4 নম্বরে পেলাম, দাদা আমার কোনো অসুবিধা নেই। 4 নম্বরে পেলে ভেরি গুড, 4 নম্বরে পেলে আমার কোনো অসুবিধা নেই। যদি আমি 4-এ পেয়ে থাকি, গুড, ঠিকই বলেছিস তোরা। তাহলে যদি আমি 4 নম্বরে পেয়ে থাকি, একদমই ঠিক, 4 নম্বরে যদি পেয়ে থাকি, হ্যাঁ, ডি তো এখানে 3, রাইট? ভেরি গুড। তো কে বললো? একজন, কে বললি রে? তাহলে ডি এখানে 3, তাহলে আমি কত নম্বরে গিয়ে পেলাম? ডি এখানে কত? 0 1 2 3, 0 1 2 3, 0 1 2 3। এবারে তোরাই আমাকে বললি স্যার কত নম্বরে গিয়ে পেলাম? 4 নম্বরে গিয়ে পেলাম, তোরাই বললি প্রত্যেকে। তাহলে কত হলো? তাহলে আমার কত হলো? ডি প্লাস 1 হলো। ডি এখানে কত? 3 তো, তাহলে কত হলো? ডি প্লাস 1। একদম বলেই দিল যে ডি এখানে 3। ডি যদি এখানে 3 হয়, আর আমি কত নম্বর সার্চিং গিয়ে পেলাম? 4 নম্বরে গিয়ে, তাহলে কত? ডি প্লাস 1। ঠিক আছে? আর এবারে লেখ if the goal node is the last node at depth d, if the goal node is the last node at depth d, then Yes sir, last. the total number of search, if the goal node is the last node at depth d, then the total number of searching, দেখ, যদি আমার এই নোটটা যদি গোল হয়, তাহলে কি হবে? আমাকে পুরো ট্রিটা ক্যানভাস করে আসতে হচ্ছে। তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে কি ফার্স্ট লেভেলের জন্য একটা নোট, ঠিক আছে, সেকেন্ড লেভেলের জন্য 2টো নোট, মানে থার্ড লেভেলের জন্য 4টে নোট, মানে 0th লেভেলের জন্য একটা নোট, ফার্স্ট লেভেলের জন্য 2টো নোট, সেকেন্ড লেভেলের জন্য 4টে নোট, আর থার্ড লেভেলের জন্য 8টা নোট, তাই তো? তো এগ্রি? যদি এই নোটটা যদি আমার গোল হয়, তাহলে আমাকে সব নোট ট্রাভার্স করে আসতে হচ্ছে। ফার্স্ট লেভেলের জন্য এই 0th লেভেলের জন্য একটা নোট, ফার্স্ট লেভেলের জন্য 2টো নোট, সেকেন্ড লেভেলের জন্য 4টে নোট, আর থার্ড লেভেল 8টা নোট। তাহলে কত হচ্ছে? 2 to the power 0 plus 2 to the power 1 plus 2 square plus 2 to the power cube।
ঠিক আছে? সিমিলারলি, তাই তো, সিমিলারলি আমি এটাকে একটু বড় করে দেখাতে পারি। b to the power 0, b to the power 1, b square, b cube, b to the power d। লাস্ট লেভেল, 2 এর জায়গায় b দিয়ে দিলাম আর 3 এর জায়গায় d দিয়ে দিলাম। তাহলে এটা মানে কত? b to the power d plus 1 minus 1 by b minus 1। এটা জিপি তে। তাহলে তাহলে অ্যাভারেজ কত দাঁড়াচ্ছে? তাহলে 2 এর জায়গায় b দিয়ে দিলাম। তাড়াতাড়ি করে কমপ্লিট করে দিন, 1 মিনিটের কম আছে। ঠিক আছে, তাহলে the average number of searching needed, the average number of searching needed, আগেরটা কত ছিল? d plus 1, আর এখানে কত হলো? প্লাস b to the power d plus 1 minus 1 by b minus 1 by 2। তাহলে কত হচ্ছে? হাইয়েস্ট b to the power order of b to the power d by 2, b to the power d। আগেরটা এটা বেরিয়েছিল, এখন এটা বেরোলো, বাই 2 করে দিলাম, অর্ডার অফ b to the power d।